So hello dear aspirants, welcome to another day of your class. Okay, এখন সবাই জানি আমরা বেঙ্গলের এক্সাম বলতে এখন একটাই চলছে, তাই তো? অবভিয়াসলি WBSSC গ্রুপ সি অ্যান্ড গ্রুপ ডি। তো এই রিলেটেড তোরা জানিস, যারা এই চ্যানেলটাকে অলরেডি ফলো করছিস, আমি রোজ কি করছি, কিছু না কিছু রিলেটেড টপিকস, যেটা কি আমার সাবজেক্ট ইংলিশ, এই সম্বন্ধে আমি কি বানাচ্ছি, ভিডিওস বানাচ্ছি, ঠিক আছে? তো আজকেও আমরা দেখছি কি স্যার, উইল টক অ্যাবাউট আ নিউ কনসেপ্ট অ্যান্ড দ্য নেম অফ দ্য কনসেপ্ট ইট ইজ সিনোনিমস অ্যান্ড অ্যান্টোনিমস। ওকে, কি দেখবো? সিনোনিমস অ্যান্ড অ্যান্টোনিমস। সিনোনিমস সবার প্রথমে বলি, সিনোনিমস কি জিনিস? সিনোনিমস ওই তো স্যার পড়েছি, সিমিলার ওয়ার্ডস যেটা হয়, সিমিলার ওয়ার্ডসকে আমরা কি বলি? সিনোনিমস। দেখি একটু, এইরকম আমার চোখের সামনে কি দিয়েছে, সেন্টেন্স দিয়েছে, আর সেন্টেন্সের মধ্যে একটা পার্টিকুলার ওয়ার্ডকে কি করেছে, আন্ডারলাইন করেছে, আর আমাকে বলতে কি হবে স্যার, এই পার্টিকুলার ওয়ার্ডটাই সিনোনিম হিসাবে কোনটা হবে, ঠিক আছে? কিন্তু যদি আমি দেখ রিটেন ওয়ার্ডটা দেখি, রিটেন কথাটার মানে কি? ধরে রাখা, তাই তো? রিটেন কথাটা মানে ধরে রাখা। তো রিটেন কথাটা মানে ধরে রাখা যদি হয়, তো কিপ মানে কিন্তু ধরে রাখা হয়। রিটেন কথাটা প্রিজার্ভ মানেও টু সাম এক্সটেন্ট ধরে রাখা বলতে পারি, কনজার্ভ মানেও বাঁচিয়ে রাখা, ধরে রাখা বলতে পারি, রিকল মানেও মনে করা বা ধরে রাখা বলতে পারি, তাই তো? মানে চারটেই কিন্তু ওয়ার্ড সিনোনিম, কিন্তু আমাকে দেখতে হবে তখন যে এই সেন্টেন্সের রেসপেক্টে কোন ওয়ার্ডটা আমরা নিতে পারছি। তো বলছে কি, ভালো করে দেখ, ইট ইজ ভেরি ডিফিকাল্ট টু রিটেন অল দ্যাট ইউ হিয়ার ইন দি ক্লাস। এটা খুব ডিফিকাল্ট ধরে রাখা। কি ধরে রাখা? যে সমস্ত কিছু যেগুলো তুমি ক্লাসে শুনছো, আমরা ক্লাসে পড়া কি করি, শিখে যাই, শিখে গিয়ে বাড়িতে সেটা রিকল করি। তো অ্যাজ পার দি সেন্টেন্স, অ্যাজ পার দি অবজেক্টিভ অফ দ্য সেন্টেন্স, আমরা এখানে কি নিতে পারবো? রিকল নিতে পারবো। কিপ মানেও কিন্তু রিটেন করা হতে পারে, কিন্তু তাও ওটা আমরা এখানে নেব না, কারণ সব থেকে নিয়ারেস্ট মিনিং অ্যাকর্ডিং কোনটা যাচ্ছে সেইটাকে আমাদের নিতে হবে, ঠিক আছে? প্রিজার্ভ মানে কি? বাঁচিয়ে রাখা। কনজার্ভ মানেও কি? বাঁচিয়ে রাখা, হ্যাঁ না? ওয়াটার কনজারভেশন শুনেছিস, হ্যাঁ না? কোনো পার্টিকুলার প্লান্টসকে আমরা প্রিজার্ভ করে রাখি, প্রিজার্ভেশন, ওখানেও একই মিনিং, ঠিক আছে? সো দিস আর অ্যাকচুয়ালি অল আর সিনোনিমস, বাট অ্যাজ পার দি সেন্টেন্স আমি এখানে কি নেব? পড়াশোনা, মনে করা বা ধরে রাখা, এরকম সেন্সে হয়। সো দ্য আনসার ইজ রিকল, ঠিক আছে? নেক্সট সেন্টেন্স দেখি কি বলছে। নেক্সট সেন্টেন্স বলছে, দ্য বুলেট উন্ড প্রুভড, বুলেট থেকে যে ঘাটা হয়েছিল, প্রুভ টু বি ফ্যাটাল and the soldiers died immediately. ওকে, যে বুলেট থেকে যে ঘাটা হয়েছিল সেটা কি হয়েছিল? ফ্যাটাল হয়েছিল। ফ্যাটাল, এই ফ্যাটাল কথাটার মানে কি? যেটা একদম মৃত্যুর কারণ হয় তাকে আমরা বলি ফ্যাটাল। এই ফ্যাটাল ওয়ার্ডের সিনোনিম কি হয়েছে স্যার? পড়েছি আমরা, লিথাল। ফ্যাটালের সিনোনিম ইট ইজ লিথাল। এটারই সিনোনিম বেটা কি? ডেডলি। সব কিন্তু সিনোনিমস, ঠিক আছে? যেরকম চাপার, এই চাপারটা কিন্তু লিথাল নয়, কিন্তু কানের তলায় পড়লে কিন্তু লোক মরে যাবে, তখন ওটা কি হয়ে যায়? লিথাল হয়ে যায়, ডেডলি হয়ে যায়, ফ্যাটাল হয়ে যায়, হ্যাঁ না? তো এটার সিনোনিম কি নেব? সিরি, এই তো অবশ্যই স্যার আপনি লিখিয়ে দিয়েছিলেন, ডেডলি, তাই তো? এটাই যাচ্ছে। বাট এই ওয়ার্ডটা একটু দেখি বাবু, ডেঞ্জারাস। ডেঞ্জারাস ওয়ার্ডের আমি তিনটে সিনোনিম বলবো, যার মধ্যে তিনটে ওয়ার্ডই এসএসসিতে মেইনলি এসছে। আই এম টকিং অ্যাবাউট স্টাফ সিলেকশন কমিশন অফ সেন্ট্রাল, কিন্তু চান্সেস আছে কি আমাদের বেঙ্গলে জিজ্ঞেস করতে পারে, একটু টাফ, কিন্তু ওয়ার্ডটা জানতে হবে। দ্যাট ইজ পেরিলাস। পেরিলাস কথাটার মানে হচ্ছে কি বাবু? সামথিং দ্যাট ইজ ডেঞ্জারাস, সামথিং দ্যাট ইজ হার্মফুল। প্রিকারিয়াস, প্রিকারিয়াস কথাটার মানেও কি স্যার? ডেঞ্জারাস। ইয়া ফির আমি এটাও বলতে পারি হ্যাজার্ডাস। হ্যাজার্ডাস, হ্যাঁ না? হ্যাজার্ডাস কেমিক্যালস মতলব কি? ডেঞ্জারাস কেমিক্যাল, একদম গায়ে পড়লেই জ্বলে যাবে। পেরিলাস, পেরিলাস কথাটার মানেও কিন্তু ডেঞ্জারাস হয়, ঠিক আছে? পদ পরিবর্তন শুনেছিস তোরা? অ্যাডজেক্টিভ থেকে নাউন হয়, নাউন থেকে অ্যাডজেক্টিভে পদ পরিবর্তন যাকে বলি বাংলাতে আমরা। তো সেই রকমই পেরিলাস ওয়ার্ডটা না বিশেষণ, মানে অ্যাডজেক্টিভ। তো এটা বিশেষ্য বা নাউনে কি হয়? বিশেষ্য বা নাউনে এই ওয়ার্ডটা আসে বাবু, পেরিল। আর তখন পেরিল কথাটার সিনোনিম কি হয় স্যার? তখন পেরিল কথাটার সিনোনিম হয় ডেঞ্জার। এম আই ক্লিয়ার? তো ডেঞ্জারের সিনোনিম পেরিল, ওটারই আরেকটা ফর্মে পেরিলাস, প্রিকারিয়াস, হ্যাজার্ডাস ইয়া ফির ডেঞ্জারাস, ঠিক আছে? চলো বেটা, বহুত আচ্ছা। গ্রিভিয়াস বলে না, গ্রিভিয়াস ইঞ্জুরি, মতলব ওটাও বাবু খুব একদম ডেঞ্জার वाला সেন্সে বলতে পারি, যে অনেকটা প্রচন্ড বেশি, এই সেন্সে বলতে পারি। বাট ऑब्वियसली ফ্যাটাল, ফ্যাটাল वाला वर्ड का सिनोनिम एक ही हो सकता है, लिथल या फिर डेडली, एंड दैट इज द आंसर। শুধু আনসার করলে হবে না, আমাদের বাকি ওয়ার্ডগুলোও কিন্তু বিশেষ করে জানতে হবে। কেন? কারণ ইন শর্ট আমরা তো সিনোনিম অ্যান্টোনিমই পড়ছি, তো তাই জন্য বাকি ওয়ার্ডসও জানা দরকার। ওকে, চলো
ইনস্যাটিয়েবল, হোয়াট ইজ ইনস্যাটিয়েবল বেটা? কি বলছে? শি হ্যাজ অ্যান ইনস্যাটিয়েবল লাভ ফর মিউজিক। স্যাটিয়েবল, স্যাটিয়েবল কথা কোথা থেকে এসছে? স্যাটিয়েবল কথাটা হচ্ছে বাবু স্যাটিসফাই, ওকে, স্যাটিসফাই করা যায় যেটা, ওকে, স্যাটিসফাই। তো ইনস্যাটিসফাইল, দ্যাট ক্যান নট বি স্যাটিসফাইড, হ্যাঁ না? অবভিয়াসলি বাবু, তো অবভিয়াসলি কি নেব? শি হ্যাজ অ্যান ইনস্যাটিয়েবল লাভ ফর মিউজিক, মিউজিকের ওপর একটা তার একদম আনস্যাটিসফাইড লাভ, মানে সেটাকে আরো চাইছে, এরকম একটা ব্যাপার, তাই তো? তো কি হবে? আনস্যাটিসফাইবল, এ তো বলেই দিয়েছি, এটাই যেটাকে তুই, যেটা দ্বারা বা যেটা স্যাটিসফাই করতে পারছেন না, তাই না? যেরকম তোদের হবে, দেখবি প্রথমে তোরা যখন চাকরির ময়দানে নামবি, প্রথমে ক্লার্কের চাকরি পেয়ে যাবি অত সহজে, তারপর ধরে না আরো অফিসার গ্রেড চাইবি, তারপর আরো হাই লেভেলে চাইবি, WBCS वगैरह वगैरह, যেখানে আমরা অ্যাডমিনিস্ট্রেশন সামলাতে পারবো। সো দ্যাট ইজ बेटा योर इनसैटिएबल डिजायर, है ना, जो कभी ना सेटिस्फाई होने वाला है, और भी हम लोग ऊपर जाने की कोशिश करते हैं। सो दैट्स द पॉइंट बेटा, इनसैटिएबल, ओके, যার কথার মানে হচ্ছে আনস্যাটিসফাইবল, কারণ স্যাটিসফাই কথাটার মানে হচ্ছে স্যাটিয়েবল, ওকে। আনচেঞ্জেবল, যেটা চেঞ্জ হয় না। ডিজায়ারেবল, ডিজায়ারেবল কথাটার মানে কি? যেখান থেকে ডিজায়ার এসছে, ডিজায়ার মানে আমরা যেটা চাই, তাই তো? একটু ভালো করে দেখ বাবু, একটু অন্য কথা বলি, এই ডিজায়ার ওয়ার্ডটার সাথে না সবসময়ের জন্য ফর আসে। কি আসে? ফিক্স প্রেপোজিশন, কি বসে? ফর বসে। এক্সামে যাবি যখন তোরা পাবি ওয়ার্ডগুলো যে ডিজায়ারের সাথে কি বসে? ফর বসে। আরো কটা সিনোনিম জানি? ডিজায়ার ফর, ইয়ার্ন ফর, আমি এটা পেতে চাই, এই ইয়ার্ন এই ওয়ার্ডটাও বাবু কি হয়? একই সিনোনিম হয়। ক্রেভ ফর, ক্রেভ, ক্রেভ ফর, এগুলো সব কটাই কি সিনোনিমস, আর সব কটার সাথে কি যায়? ফর, ফিক্সড প্রেপোজিশন যায়, ঠিক আছে? ক্রেভ, ক্রেভ ওয়ার্ডটা শুনেছিস তোরা? ক্রেভিংস যেখান থেকে বলবি, দেখবি জোম্যাটো অ্যাড দেয়, ক্রেভিংস ফর বিরিয়ানিজ, গেট দ্য লেটেস্ট লাঞ্চ অ্যাট দিস অফার, এরম বলে। ক্রেভিংস হচ্ছে আমার ওটা খাবার ইচ্ছা করছে, ডিজায়ার বাড়ছে, এরম ব্যাপার। সো ইট ইজ ডিজায়ার, ইয়ার্ন, ক্রেভ, এই সব কটার ওয়ার্ডের সাথে কি হয়? ফর হয়। আরো একটা ওয়ার্ড বলতে পারি বাবু, হ্যাঙ্কার। হ্যাঙ্কার ওয়ার্ডটার সাথে কিন্তু আবার আমরা ফিক্সড প্রেপোজিশনে কি লাগাই? আফটার। হ্যাঙ্কার আফটার মানে বলে না কারোর পিছু পিছু দৌড়ানো, মানে তাকে পেতে যাওয়া। ওই বলে না, ডোন্ট হ্যাঙ্কার আফটার মানি, পয়সার পিছনে দৌড়েও না, হ্যাঙ্কার আফটার নলেজ, নলেজের পিছনে দৌড়াও, তাই না? তো হ্যাঙ্কার আফটার, ডিজায়ার ফর, ইয়ার্ন ফর, ক্রেভ ফর, হ্যাঙ্কার আফটার। বাবু আমি তো ওয়ার্ড বললে আমি শেষই করতে পারি না, তো সেরকম তো জানতেও হবে তোদেরও। আরো একটা ওয়ার্ড, জিল ফর, জিল, ওকে, জিলাস যেখান থেকে এসছে, নট জেলাস, ইট ইজ জিলাস, ZELOUS, জিলাস, জিল ফর, জিল ফরের কথাটাও মানে কি? ওই একই বাবু, কাউকে কিছু পেতে চাওয়া। এম আই ক্লিয়ার? চলো, বহুত আচ্ছা। রিকনসাইলেবল কোন ওয়ার্ড থেকে এসছে? রিকনসাইল থেকে এসছে। আর রিকনসাইল কথাটার মানে কি? রিকনসাইল কথাটার মানে হচ্ছে বাবু রেস্টোর, রেস্টোর। কোনো জিনিস ভেঙে গেছে, তুই আবার সেটাকে গড়ে তুললি, তো তুই রেস্টোর করলি, তুই কি করলি? রিকনসাইল করলি, ओके। चलो बेटा बहुत अच्छा, आगे देखते थोड़ा और आगे देखते। अच्छा একটু এই পার্টিকুলার জিনিসটা সম্বন্ধে কথা বলি বেটা। দিস ইজ আওয়ার লেটেস্ট ক্রিয়েশন, ওকে, ফর দিস পার্টিকুলার এক্সাম। দেখ একটা নমিনাল অ্যামাউন্ট, নিডলেস টু সে দ্যাট 300 রুপিস, নট ইভেন 300, ইট ইজ 299। এই অ্যামাউন্টটা পে করে বাবু তোরা একটা বড় সড়ো নোটসের অ্যাক্সেস পেতে পারিস, যেই নোটসে কি থাকবে? जनरल नॉलेज, करंट अफेयर्स, अरिथमेटिक, इंग्लिश एंड उसी के साथ बहुत सारा क्या बेटा मॉक टेस्ट, ओके। এই নম্বরে কল করিস বাবু, এই পার্টিকুলার এক্সাম গ্রুপ সি গ্রুপ ডি, যেখানে নাকি একটা ম্যামথ ভ্যাকেন্সি নিয়ে এসেছে, তাই তো 26,000-এর কাছাকাছি ভ্যাকেন্সি আছে আমরা জানি। তো এইটা ক্র্যাক করতে গেলে কিন্তু তোরা একটু চেষ্টা করিস 300 রুপিস পে করে এই পার্টিকুলার নোটসের সেটটাতে অ্যাক্সেস পাওয়া, ওকে। चलो बेटा बहुत अच्छा, वेलकम टू प्रतिष्ठा एजुकेशन। चलो नेक्स्ट वाला देखते हैं, नेक्स्ट वाला क्या बोलছে, কি বলছে? एक्सक्यूज मी। नेक्स्ट वाला बोलছে the accident occurred due to his lapse, বলছে অ্যাক্সিডেন্টটা কেন হয়েছে? তার ল্যাপসের কারণে। কিসের কারণে স্যার? তার ল্যাপসের কারণে। এবার দেখ ল্যাপস কথাটার মানে কি? ল্যাপস কথাটার কিন্তু অনেক মানে হয়, ঠিক আছে? যেটা ধরে নে তোরা F1 রেসিং দেখিস, ফর্মুলা 1 রেসিং, বা ধর বাইকের রেসিং, ওখানে দেখবি অনেক কটা ল্যাপসকে কি করতে হয়? কভার করতে হয়। তো ল্যাপস কথাটার অ্যাকচুয়াল মানে কি? অ্যাকচুয়াল মানে হচ্ছে ইন্টারভাল, যে এইখান থেকে এইটা অবধি একটা ল্যাপস পাওয়া যাবে, এখান থেকে এইটা ল্যাপস পাওয়া যাবে, এইখান থেকে এটা, ঠিক আছে? বুঝলাম। কিন্তু আরেকটা কথা, এইখানে কি বলছে? অ্যাক্সিডেন্ট হয়েছে।
অ্যাক্সিডেন্ট কি ইন্টারভ্যালের কারণে হতে পারে না, তার মানে এইখানে পার্টিকুলার কি হচ্ছে, আমি এররওয়ালা ওয়ার্ডটাতে নিতে পারবো। ওকে, দ্য অ্যাক্সিডেন্ট অকার্ড ডিউ টু হিজ এরর, তার ভুলের জন্য। Am I clear? আচ্ছা, এই অর্থে একটা ওয়ার্ড বলি প্রচন্ড কমন, যেহেতু আমরা কি পড়ছি, সিনোনিমস অ্যান্ড অ্যান্টোনিমস পড়ছি, তো আমাদের ওয়ার্ড তো জানতেই হবে। অ্যান্ড দ্য ওয়ার্ড ইজ এরোনিয়াস, ERRONEOUS, এরোনিয়াস। ওকে, এরোনিয়াস কথাটার মানে কি, ফুল অফ এরর, একদম ভর্তিতে ভরা। ওকে, এরোনিয়াস কথাটার মানে হচ্ছে বাবু ফুল অফ এরর্স, ভর্তিতে ভরা, সেই ওয়ার্ড কি এরোনিয়াস। আর একদম ভর্তি ভুল নেই তো সেটা কি হয়, সেটা হয় বাবু ইনফ্যালিবল, সেটা হয় ইমপেকেবল। এত ওয়ার্ড একসাথে পড়াচ্ছি না, ধীরে ধীরে পড়বো, উই হ্যাভ টাইম ফর দ্যাট, ঠিক আছে। বাস ইরোনিয়াস কথাটার মানে হচ্ছে বাবু ফুল অফ এরর্স। ইগনোরেন্ট তো বুঝতেই পারছিস বাবু, ইগনোরেন্ট है कि नहीं, अनवेयर ऑफ समथिंग, आई एम इग्नोरेंट, है कि नहीं, वही बात है, आई एम अनवेयर ऑफ दैट पर्टिकुलर थिंग। ट्रिक, ट्रिक কথাটার মানে কি, কোনো ফন্দি, है कि नहीं। তো ট্রিক করা, এটাকে যদি ভার্ব ফর্মে ট্রিক করি, এটাকে যদি ভার্ব ফর্মে আমরা ট্রিট করি তাহলে কি হয়, এটা ট্রিক করা মানে কি, বল বল, কারোর এগেনস্টে ফন্দি করা, তো ওটার সিনোনিম তখন আমি বলতে পারি মিসলিড, মিসলিড করা সিনোনিম, ইয়া ফির ডিসিভ। হ্যাঁ বাবু, ডিসিভ করা মানে কি জানি আমরা, চিট করা। নচেত আরো একটা ওয়ার্ড বাবু, দ্য ওয়ার্ড ইজ हुडविंक, हुडविंक का मतलब भी चीट करना, ठीक है। मिसलीड, चीट, डिसीव एंड हुडविंक। ओके, चलो आगे देखे, आगे की बोलছে, व्हाट बोलছে, the great dancer impressed the appreciative crowd by his nimble movement। ওকে, গ্রেট ডান্সার কি করেছে, ইমপ্রেস করে দিয়েছে কাকে, অ্যাপ্রিশিয়েটিভ ক্রাউড। ক্রাউড মানে বুঝতেই পারছি লোকের ভিড়, তো অ্যাপ্রিশিয়েটিভ মানে কি, যেটা নাকি তারিফ করে, তারিফকে কাবিল, যে ক্রাউড কি করছে, প্রেজ করছে, প্রেজ। অ্যাপ্রিশিয়েটিভ কথাটার মানে হচ্ছে प्रेज। प्रेज का सिनोनिम ऑलरेडी बोले छी बाबू, एक तो उन्नो वीडियोस गुलो पक्का देखना बेटा, तो देयर उधर पे आप लोग ये चीज मिलेगा आपको। ओके, कि अप्रिशिएटेड सिनोनिम प्रेज, लॉर्ड, অ্যাপ্লড, ইউলজি, এনকোমিয়াম, এক্সল্ট, অনেক কিছু বলা আছে। এখন আমি বেশি ওটাকে কমপ্লেক্স করছি না, কারণ অন্য ওয়ার্ডগুলো নিয়ে আমাকে একটু পড়াশোনা করতে হবে। ওকে, তো কি ওয়ার্ড বলছে, দ্য গ্রেট ডান্সার ইমপ্রেসড, হ্যাঁ, বাই হিজ নিম্বল মুভমেন্টস, আমাকে দিতে হবে নিম্বল। নিম্বল কথাটার মানে কি, নিম্বল কথাটার সিনোনিম কি, নিম্বল কথাটার মানে হচ্ছে কুইক, যে প্রচন্ড বেশি ফাস্ট, যে প্রচন্ড বেশি সুইফট। সুইফট গাড়ি নাম শুনেছিস, অবশ্যই শুনেছিস, হ্যাঁ না, এটাই ব্যাপার, কুইক, সুইফট, ইয়া ফির আরো একটা ওয়ার্ড বলতে পারি নিম্বল। এই কথাগুলোর মানে কি, এই কথাগুলোর মানে হচ্ছে যে প্রচন্ড বেশি ফাস্ট। তো কি নেব, কোন ওয়ার্ডটা নিতে পারি, ऑब्वियसली क्विकनिंग, क्विकनिंग है ना, क्विकनिंग नेब। अच्छा चलो, बहुत अच्छा समझ गए। सो द ग्रेट डांस, ओके, निम्बल माने क्विक, स्विफ्ट या फिर निम्बल। क्लियर, क्लियर কথাটার মানে আমি বলতেই পারি, হ্যাঁ কি नहीं, যেটা প্রচন্ড বেশি কি একদম স্পষ্ট, যেটাকে অবভিয়াসলি আমি খুব সুন্দরভাবে বুঝতে পারছি, ওইটারই সিনোনিম কি হয়, লিউসিড। লিউসিড কথাটার মানে হচ্ছে ক্লিয়ার। লিম্পিড, লিম্পিড কথাটার মানে হচ্ছে ক্লিয়ার। লুসেন্ট, লুসেন্ট কথাটার মানে হচ্ছে ক্লিয়ার। এইটার তো জিকে বই আছে, জিকে বই পড়তে হবে, যেটার মধ্যে তোরা কি অ্যাক্সেস পাবি, এই পার্টিকুলার কি জিকে বই আছে, জিকে বই অবশ্যই তোরা খুব ভালো ভালো অ্যাক্সেস পাস, তাই না। তো সেটারই সিনোনিম ইট ইজ লিউসিড, লিম্পিড, লুসেন্ট, হ্যাঁ কি নেই, ক্লিয়ার বলতে পারি। ওকে চলো, बहुत अच्छा। ওকে, আনরিদমিক, এটা তো জানিস, যেটা কি রিদমে নেই। লাইভলি, একদম স্বচ্ছ, লাইভলি, হ্যাঁ কি নেই। ফুল অফ এনার্জি যাকে বলি, লাইভলি। লাইভলি কথাটার মানে হচ্ছে ফুল অফ এনার্জি, এনার্জিতে ভরপুর, ফুল অফ এনার্জি, ইট ইজ লাইভলি, লাইভলি পারফরমেন্স, ঠিক আছে। চলো আই আরেকটু আগে দেখি, সাবসিকুয়েন্ট। আচ্ছা, উই ডিড নট বিলিভ ইন স্টেটমেন্ট, আমরা তার স্টেটমেন্টে বিলিভ করিনি, বাট সাবসিকুয়েন্ট ইভেন্টস proved that he was lying। কিন্তু পরপর ইভেন্ট কি প্রুভ করলো, যে যে সে ঠিক ছিল একদম। প্রথমে আমরা বিশ্বাসই করিনি তার স্টেটমেন্টটা, সে কি বলছে,
তারপর আমরা দেখলাম যে কি তার সাবসিকুয়েন্ট ইভেন্ট, পরের ইভেন্টগুলো কি প্রুফ করলো যে সে একদমই ঠিক ছিল। অ্যান্ড সাবসিকুয়েন্ট কথাটার মানে হচ্ছে বাবু পরের, পর পর, ওকে, সাবসিকুয়েন্টলি, ওকে। যেরকম তোরা এখন এক্সাম ফর্ম ফিল আপ করেছিস, তো এক্সাম ফর্ম ফিল আপটা প্রথমে হচ্ছে, সাবসিকুয়েন্টলি তোরা পড়াশোনাটা করছিস, তারপর সাবসিকুয়েন্টলি এক্সাম দিতে যাবি, সাবসিকুয়েন্টলি জব লাগবে, মানে কি লেটার, পর পর, যেটা বোঝাতে চেষ্টা করি। ঠিক আছে, চলো, বহুত আচ্ছা। কি বলছে? হেডওয়ে। কি বলছে? আচ্ছা হেডওয়ে, আচ্ছা একটু পড়ে নি। বলছে ইনস্পাইট অফ, আচ্ছা ইনস্পাইট অফ এই ওয়ার্ডটা একসাথে লেখে, ঠিক আছে, এইভাবে লেখে না, এটা প্রিন্টিং মিস্টেক হয়ে গেছে। ইনস্পাইট অফ এটার কথাটার মানে হচ্ছে বাবাজুদ, বাবাজুদ, হ্যাঁ না, অর এলস এই সেন্সে বসে ইনস্পাইট অফ। বাট দ্য পয়েন্ট ইজ বেটা হোয়াট আই এম ট্রাইং টু সে, সেটা হচ্ছে ডেসপাইট বলে ওয়ার্ড হয়, কিন্তু ডেসপাইট ওয়ার্ডের সাথে কোনোদিন আমরা অফ বসাবো না। মানে হয় আমরা বলি ইনস্পাইট অফ দেয়ার এফোর্ট, না হলে বলবো ডেসপাইট দেয়ার এফোর্ট, এরম করে। ডেসপাইট ওয়ার্ডের সাথে কোনোদিন অফ বসে না, আর ইনস্পাইট ওয়ার্ডের সাথে সবসময়ের জন্য কি বসে? অফ বসে, অফ বসে। ঠিক আছে, চলো। হেডওয়ে, হেডওয়ে কথাটার মানে কি? হেডওয়ে কথাটার মানে হচ্ছে মুভমেন্ট। হেডওয়ে কথাটার মানে হচ্ছে মুভমেন্ট। কি বলছে? বলছে ইনস্পাইট অফ দেয়ার এফোর্ট, তাদের এফোর্ট দেওয়া সত্ত্বেও the team of scientists could not make their headway, মানে টিম অফ সায়েন্টিস্ট কি পারেনি? could not make their মুভমেন্ট করতে পারেনি, কিসে? টু সলভ দ্য প্রবলেম, এই প্রবলেমটা সলভ করতে। বুঝতে পারলাম? অবভিয়াসলি হেডওয়ে কথাটার মানে কি? হেডওয়ে কথাটার মানে হচ্ছে স্যার মুভমেন্ট, মুভমেন্ট। ঠিক আছে, চলো। স্টার্ট, স্টার্ট দেখছি, স্টার্ট, স্টার্ট মানে শুরু। স্টার্ট কথাটার সিনোনিম হচ্ছে কমেন্স। স্টার্ট কথাটার সিনোনিম হচ্ছে কমেন্স। কমেন্স কথাটা মানে হচ্ছে স্টার্ট। ইয়া ফির আরো একটা ওয়ার্ড ইনসেপশন। ইনসেপশন কথাটার মানেও কি? স্টার্ট, ওকে। ইনিশিয়েট, ইনিশিয়েট, ইনিশিয়েট কথাটার মানেও কি দাঁড়ায়? ইনিশিয়েট কথাটার মানেও দাঁড়ায় হচ্ছে স্যার স্টার্ট দাঁড়ায়, স্টার্ট। ঠিক আছে, চলো, বহুত আচ্ছা। নেক্সট দেখি, নেক্সট নেক্সট ওয়ার্ড দেখি, নেক্সট বলছে দ্য পায়োনিয়ার্স লেফট আ ব্রেজিং ট্রেল অফ কারেজ, ম্যানলিনেস অ্যান্ড শিভলরি। হ্যাঁ না, শিভলরি কথাটার মানে প্রথমে বলি একটু বাবু, সেটা হচ্ছে নাইট, বুঝিস? নাইট, হ্যাঁ, মেডাইভাল পিরিয়ডে যারা নাইটস থাকতো তাদের একটা মোরাল থাকতো, তো সেই মোরালের কথা বলছি শিভলরি। ঠিক আছে, বা ধরুন ওই কাউকে হেল্প করার নেচার, হেল্প করার টেন্ডেন্সি, সেটাকেও বলি, সেটাকেও বলি কি? শিভলরি। হ্যাঁ না, मैनलीनेस वही पुरुषत्व वगैरह, है ना। करेज पुरुषत्व को है कि नहीं, सॉरी ब्रेवरी, करेज, है ना। पायोनियर्स, पायोनियर्स माने কি? পায়োনিয়ার্স মানে হচ্ছে বাবু পথদর্শী, মানে যে নাকি তোকে পথ দেখায়। ঠিক আছে, যে তোকে পথ দেখায় তাকেই বলি আমি পায়োনিয়ার। ওকে, দেখবি এটারই সিনোনিম, একটা কথা বলি, এটারই সিনোনিম ইজ হারবিঞ্জার। ওকে, এটারই এটারই সিনোনিম হচ্ছে হারবিঞ্জার। হারবিঞ্জার কথাটার মানে কি? যে নাকি পথ প্রদর্শক, যে নাকি পথ দেখায়। তো পায়োনির কি? যে নাকি পথ দেখায়। ঠিক আছে, বলছে পায়োনিয়ার্সরা যারা পথ দেখেছে তারা কি দেখে গেছে? ব্লেজিং, একদম জল জলে রাস্তা দেখিয়ে গেছে, কিসের? কারেজের, পুরুষত্বর, আর লোকের হেল্প করাতে, এইসবেতে, তাই না। তো এটা কি নেব? পায়োনিয়ার্স। এক্সপ্লোরার্স, কলোনিস্ট তো জানিস বাবু, কলোনিস্ট, কলোনি। ব্রিটেন হচ্ছে, ব্রিটেন হচ্ছে কলোনি, তাই না। কার কলোনি? ব্রিটেন, সরি ব্রিটেন না, আমরা কলোনি গ্রেট ব্রিটেনের ছিলাম, এখন আর নেই। সেটলার্স মানে যারা এক জায়গায় এসে সেটেল করে। এক্সপ্লোরার্স তো জানিস বাবু, এক্সকিউজ মি, এক্সপ্লোরার্স কথাটার মানে হচ্ছে ওয়ান্ডারার্স, ট্রাভেলার্স, তাই না, এই জিনিসগুলো। তো অবশ্যই এখানে আমি পায়োনিয়ার্স মানে কি? যারা প্রথম কোনো কিছু করে তাদেরকে বলি পায়োনিয়ার্স। তো টু সাম এক্সটেন্ট আমরা ইনভেন্টার্স ওয়ার্ডটা নিতে পারি, তাই না। দ্য ইনভেন্টার্স লেফট আ ব্রেজিং ট্রেল অফ কারেজ, ম্যানলিনেস অ্যান্ড শিভলরি, হ্যাঁ না। ওকে, যারা নাকি প্রথমে এটাকে ইনভেন্ট করেছিল তারাই এই জিনিসটা দেখিয়ে গেছে, এইরকম একটা উত্তর আসছে। চলো বেটা, বহুত আচ্ছা। নেক্সট দেখি, সাইলেন্স ইজ ম্যান্ডেটরি ফর মেডিটেশন টু বি এফেক্টিভ। অবভিয়াসলি মেডিটেশন করার জন্য সাইলেন্সই কি দরকার হয়? সাইলেন্সই হয় সব থেকে বেশি দরকারি জিনিস। তো সাইলেন্স ইজ ম্যান্ডেটরি ফর মেডিটেশন টু বি এফেক্টিভ, এফেক্টিভ হওয়ার জন্য। ওকে, ম্যান্ডেটরি কথাটার মানে কি? হোয়াট ইজ দ্য মিনিং অফ ম্যান্ডেটরি? সরি, হোয়াট ইজ দ্য মিনিং অফ ম্যান্ডেটরি? ম্যান্ডেটরি কথাটার মানে হচ্ছে বাবু সামথিং দ্যাট ইজ
करना ही पड़ेगा जिस चीज को बोलते हैं बेटा कंपलसरी। ओके, कंपलसरी, কম্পালসারি। ওকে, কম্পালসারি কথাটার মানে হচ্ছে ম্যান্ডেটরি। ওকে, যেটা নাকি তোকে কি করতে হবে, যেটা কি নাকি তোকে করতেই হবে। বা আরো একটা সিনোনিম বলতে পারি অব্লিগেটরি। অব্লিগেটরি সিনোনিমস এন্ড অ্যান্টোনিমস ইন্টিগ্রাল পার্ট অফ ইউর প্রিপারেশন। এই এক্সাম্পল, অন্য এক্সাম্পল সব কিছুতে কিন্তু দরকার হবে কি সিনোনিমস এন্ড অ্যান্টোনিমস। বুঝলাম? ম্যান্ডেটরি কথাটা সিনোনিম ইট ইজ কম্পালসারি या फिर অব্লিগেটরি। ওকে, বাইন্ডিংস যেটা করতেই হবে, না করলে হবে না। সিনান্টো অব্লিগেটরি, পড়তেই হবে, না হলে কিন্তু ক্লিয়ার হবে না, এইরকম ব্যাপার। ওকে, চলো বহুত আচ্ছা। সো অবভিয়াসলি কম্পালসারি আনসার। কিন্তু নেসেসারি, নেসেসারি কথাটার আমি মানে কি বলতে পারি? মানে আমি বলতেই পারি স্যার সামথিং দ্যাট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তাকে বলি আমি কি নেসেসারি। नेसेसरी मीन्स बेटा इम्पोर्टेंट। या फिर की बोलते पारी सिनोनिम, या फिर की बोलते पारी सिग्निफिकेंट, समथिंग दैट इज वेरी वेरी इम्पोर्टेंट, इट इज सिग्निफिकेंट, इम्पोर्टेंट, नेसेसरी। या फिर आरो एक वार्ड पाइवट। পাইভট কথাটার মানে হচ্ছে ইম্পর্টেন্ট। এই জয়েন্টটা, এই যে গর্দান আছে না, এই গর্দানের কাছে যে জয়েন্টটা আছে, এই জয়েন্টটার নাম আমরা কি বলে থাকি? পাইভট জয়েন্ট বা ইম্পর্টেন্ট জয়েন্ট, সিগনিফিকেন্ট জয়েন্ট। বুঝলাম? এগুলো সবকটার মানে কি স্যার? ইম্পর্টেন্ট। তা যেটা নট সো ইম্পর্টেন্ট হয় সেটা তো এটার অ্যান্টোনিম হবে। তো নট সো ইম্পর্টেন্ট বলতেই পারি আমরা ইনসিগনিফিকেন্ট। অবভিয়াসলি বলতেই পারি আমরা ইনসিগনিফিকেন্ট, যেটা নাকি নট সো ইম্পর্টেন্ট। ইয়া ফির আরো একটা ওয়ার্ড ট্রিভিয়াল, হ্যাঁ না? ট্রিভিয়াল, ট্রিভিয়াল কথাটার মানে বাবু ওই নট সো ইম্পর্টেন্ট। আমরা বলি না তোদের মধ্যে ঝগড়া হয়েছে, বেটা গুस्सा थूक दे, है ना? दिस आर ट्रिवियल मैटर्स, नॉट सो इम्पोर्टेंट, है ना? चलो बेटा बहुत अच्छा। तो ऑब्वियसली আমরা आंसर কি নেব? मैंडेटरी सिनोनिम, इट इज कंपलसरी। कंपलसरी, ठीक है? चलो वाओ बेटा, आगे देखते हैं और आगे। লাস্ট বাট নট দি লিস্ট বেটা। ওকে, 10টা হয়ে গেছে, টাইমও আমাদের অলমোস্ট শেষ হয়ে এসেছে। তো লাস্টেরটা আমরা কি দেখব? লাস্টেরটা আমরা দেখছি আরো একটা সিনোনিম ওয়ার্ড, দ্যাট ইজ অ্যামিটি। অ্যামিটি কথাটার মানে কি? অ্যামিটি কথাটার মানে হচ্ছে ফ্রেন্ডশিপ, হ্যাঁ না? অ্যামিটি কথাটার মানে হচ্ছে ফ্রেন্ডশিপ। উই শুড অলওয়েজ ট্রাই টু মেনটেন অ্যান্ড প্রমোট কমিউনাল হারমোনি বলে থাকি না? তো কমিউনাল হারমোনি তো নেই, কমিউনাল ফ্রেন্ডশিপ, কমিউনাল অ্যামিটি, তাই না? কমিউনাল একটা কাস্টের মধ্যে, একটা রিলিজনের মধ্যে আরেকটা রিলিজনের যে ফ্রেন্ডশিপ থাকে সেটাকেই বলি কমিউনাল অ্যামিটি বা কমিউনাল হারমোনি ইয়া ফির কমিউনাল ফ্রেন্ডশিপ। ঠিক আছে? বন্ডেজ তো জানিস বাবু, দায়িত্ব, তাই না? কারোর ওপর বন্ডেজ, দায়িত্ব। আন্ডারস্ট্যান্ডিং, বুঝতে পারা। কন্টেনশন, হোয়াট ইজ দ্য মিনিং অফ কন্টেনশন? কন্টেনশন কথাটার মানে হচ্ছে বাবু ঝগড়া। ওকে, ঝগড়া বা বিবাদ, যেটা ঝগড়ার কারণ। যেরকম আমরা এখানে একটা ইডিয়ামসের কথা বলি, ইডিয়ামস কি পড়বো স্যার আমরা? সেটা হচ্ছে ইডিয়ামসটা হচ্ছে বাবু বোন অফ কন্টেনশন। কি? বোন অফ কন্টেনশন, ঝগড়ার কারণ। কাশ্মীর ইস্যু, কাশ্মীর ইজ অলওয়েজ দি বোন অফ কন্টেনশন ফর ইন্ডিয়া অ্যান্ড পাকিস্তান। ইন্ডিয়া আর পাকিস্তানের কি লড়াই করার যে হাড্ডি, বোন অফ কন্টেনশন, ঝগড়ার যে কারণ, ঝগড়ার যে হাড্ডি, সেটা কি? সেটা হচ্ছে কাশ্মীর, এরম বলি। সো কন্টেনশন কথাটার মানে হচ্ছে ঝগড়া বা বিবাদ। एम आई क्लियर बेटा? चलो बहुत अच्छा। सो दिस वाज द लास्ट सेंटेंस। ओके, एंड थैंक यू फॉर ज्वाइनिंग अस बेटा। ओके, इसी चैनल पे आप लोग जुड़े रहो, और भी बहुत अच्छा अच्छा वीडियोस मिलेगा। ओके, चलो बेटा, टिल देन थैंक यू।